এখন 9টা 21, 7টা 13 মিনিটে আমি লাইনে সিরিয়াল পাইছি। ভাই সর্বপ্রথম সরকারের ধন্যবাদ জানাই। তো 2 ঘন্টা 3 ঘন্টা বৈশা থাকার পরও আমরা তেল পাইতেছি আলহামদুলিল্লাহ। এর আগে তো মনে করেন যে প্রায় 7-8 ঘন্টা 10 ঘন্টা গাড়ি চালাইতাম, আর এখন আমি সর্বোচ্চ 6 ঘন্টা গাড়ি চালাতে পারতেছি। তারপরে আবার দাম বাড়ে নাই, এই জন্য সরকারের ধন্যবাদ জানাই। তারপরে আমরা একটু মাইনে নিতে আমরা আমাদের ড্রাইভার রাইডাররা অনেকেই তেল মজুত করে, এইটাও একটা ক্রাইসিস হইতে পারে আর কি। আলহামদুলিল্লাহ তারপরে পাইতেছি। আগে তো আমরা দেখা যায় সারাদিন চালাইতে পারছি, এখন আপনার তেলের কারণে দেখা যায় 4 ঘন্টা আমরা তেলের সিরিয়ালে বসে থাকতে হয়। বাকিটা দেখা যাইতেছে আপনার হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা গাড়ি চালাইতে পারতেছি। আগের চাইতে ইনকাম মোটামুটি সমঝোতার মধ্যেই আছে, খারাপ নয়, তবে 4 ঘন্টা সময় লাগতেছে পাচ্ছে, আর বাদ বাকি সময়টা আমার তেলে যাচ্ছে। এর আগে তো মনে করেন যে প্রায় 7-8 ঘন্টা 10 ঘন্টা গাড়ি চালাইতাম, আর এখন আমি সর্বোচ্চ 6 ঘন্টা গাড়ি চালাতে পারতেছি। পরিস্থিতি পরিবর্তন তো অবশ্যই দরকার। পরিস্থিতি পরিবর্তন যদি না আসে তাহলে আমরা চলবো কীভাবে? দীর্ঘ সময় আমাদেরকে লাইনে থাকতে হচ্ছে, আর কতক্ষণ লাইনে থাকবো? আজকে মনে করেন যে লাইনে দাঁড়াইছি 6টা 40-এ, যাতে আমি লাইনে করছি, আর 7টা 13-এ আমি লাইনে সিরিয়াল পাইছি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এখন সামনে যে কতজন ছিল তা তো বলতে পারবো না, তবে এখন 9টা 21, 7টা 13 মিনিটে আমি লাইনে সিরিয়াল পাইছি, আর এখান থেকে লাইনে যাইতে আমার সময় লাগছে 15 থেকে শুরু করছি, আধা ঘন্টা টাইম লাগছে সিরিয়াল খুঁজে বের করতে। আগে তো বেশি ইনকাম হতো, এখন বেশি সময় ধরে গাড়ি চালানো যেত, ইনকামটা বাড়তো। এখন মনে করেন যে 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রতিদিন আমাদের লস যাচ্ছে। কারণ আগে যে এই সময়টা যদি আমরা চালাইতাম তাহলে আরও বেশি ইনকাম করতে পারতাম, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। সেটা আমরা চাচ্ছি যে এটা স্বাভাবিক হোক, সচল হোক, আগের মতো পরিবেশটা তৈরি হোক, যে আমরা তেলটা যে কোনো সব পাম্প থেকে পাই, তাহলে আমরা বেশি করে কত গাড়ি চালায় ইনকামটা বেশি করতে পারবো। এখন সরকার তো বলতেছে, আমরা তো টিভিতে মিডিয়ায় দেখতেছি, কিন্তু আমরা ভুক্তভোগী, আমরা পাম্পে গেলে পাচ্ছি না। সরকার তো বলতেছে যে মন্ত্রীরা বলতেছে যে আছে পর্যাপ্ত তেল আছে, আমাদের তেলের সংকট নাই, কিন্তু আমরা ফিজিক্যালি যখন প্র্যাকটিক্যালি যখন পাম্পে যাচ্ছি তখন আমরা পাচ্ছি না। হাতে গোনা কিছু পাম্পে পাচ্ছি, ম্যাক্সিমাম পাম্পে আমরা বন্ধ পাচ্ছি। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিলাম, এবং সারাদিন অফিস করে তারপরে এই লাইন দেওয়া আসলে একটা কষ্টদায়ক। সরকারের কাছে আসলে বলার তেমন কিছু নাই। মেন ব্যাপার হচ্ছে আমাদের নিজেদের পরিবর্তন, যদি আমরা নিজেরা হই, কেউ মজুদ যদি না করি, যেমন আমার প্রয়োজন তত্ত্ব হইলেই আমার হয়ে যায়, কারণ তো অতিরিক্ত নেওয়ার আমার কোনো কিছু নেই। এরকম ম্যাক্সিমাম যদি এরকম সচেতন হতো তাহলে পরে আমাদের এই ভোগান্তি থাকতো না। ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে তো আমাদের ডেলিভারি তো সমস্যা হচ্ছে, মানে ডেলিভারিগুলো লেট হয়ে যাচ্ছে, আমাদের সময় মতো আমরা পৌঁছাতে পারতেছি না, টাইম মতো দিতে পারতেছি। ওই যে মানে আমার যে টাইমে ডেলিভারি করার কথা আমি তো সেই টাইমে দিতে পারছি না, আমার এখানেই 3 ঘন্টা সময় ব্যয় হয়ে যাচ্ছে। আর একটা অর্ডার আমার হয়তো 10টার সময় নিয়ে যাওয়ার কথা, 10টা থেকে 3 ঘন্টা হিসাব করে 1টা বেজে যাচ্ছে ওই ডেলিভারিটা কমপ্লিট করতে আমার। এমনি করে ডেলিভারিগুলো আমাদের লেট হচ্ছে। পেট্রোল পাম্পে একই অবস্থা।